কিছু কিছু রান্না শুধু স্বাদ না, সেটা একটা স্মৃতি, একটা অনুভব। তাই আজকে আপনাদের সাথে একটা স্পেশাল রান্না শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। তো আমি আজকে সেই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি যেটা আমার মার কাছ থেকে শেখা, আমড়ার কোরমা। এই কোরমাটা খুবই আলাদা ধরনের, একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে। তো চলুন মায়ের হাতে স্নেহের রেসিপিটি শুরু করি। তো প্রথমে একটা ব্লেন্ডারে 1 কাপ পেঁয়াজ আর 10-12টা কাঁচা ঝাল ব্লেন্ড করে নিব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে তাতে একটা তেজপাতা 2 টুকরো করে দেব, সাথে 5-6টা এলাচ, 4টা লবঙ্গ, 2 টুকরা দারচিনি আর 5-7টা গোলমরিচ দিয়ে হালকা ভেজে নেব। এবার আগে থেকে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। এবার 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। বাটা মশলা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া আর অল্প নারকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিব। আপনারা হলুদের পরিমাণটা একদমই কম দেওয়ার চেষ্টা করবেন। আমার হলুদের রঙটা একটু বেশি গাঢ়, তাই হলুদের কালারটা একটু বেশি মনে হচ্ছে, কারণ কোরমার কালারটা হালকা হলে দেখতে একটু বেশি ভালো লাগে। নারকেলের দুধ 2 থেকে 3 বার অল্প অল্প করে ভালোভাবে দিয়ে নেড়ে নিব। এই রেসিপিতে টেস্টের মেইন উপকরণই হলো নারকেল। তবে আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে, আপনারা গরুর দুধ অথবা গুঁড়া দুধ লিকুইড করেও দিতে পারবেন। তবে নারকেলের দুধটা দিলে স্বাদটা একটু বেশি ভালো হবে। কষাতে কষাতে 1 চামচ লবণ দিয়ে আবারও একটু নেড়ে নিব। এবার আগে থেকে কিছু আমড়া আর কয়েকটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই আমড়া আর ডিমগুলো মশলার ভেতরে দিয়ে সামান্য একটু নারকেলের দুধ দিয়ে নেড়ে চেড়ে নিব। এবার নারকেলের দুধ দিয়ে নেড়েচেড়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এবার সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে বাকি নারকেলের দুধটা দিয়ে সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। রান্না হওয়ার মাঝখানে ঢাকনাটা তুলে 5-6টা কাঁচা ঝালের মাথা ভেঙে দিয়ে আবারও ঢেকে দিব। রান্নার শেষে যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে, তখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এই রান্নাটা প্রতি বছর আমড়ার সিজনে আমার মা একবার হলেও আমাদের রান্না করে খাওয়াতো, আর আমরা সব ভাই বোনেরা খুব পছন্দ করতাম মায়ের হাতের এই রান্নাটা। আর এখন আমড়ার সিজন, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।